বাবা দয়া করেন। দড়ি বাবা, আব্বার মনে মেলা কষ্ট। দড়ি বাবা, এবারই আপনি আব্বার জন্য কি একটা করেন। দড়ি বাবা, দড়ি বাবা। হট পাহর হট। দড়ি বাবা, আব্বা ডাব দিচ্ছে। আমি তো তোমার কোনো কিছু গ্রহণ করবার পারবো না বাবু। আমি তো বিনিময়ে কোনো কাম করি না। আমি যেটুক ক্ষমতা অর্জন করেছি, যাক পছন্দ হয় তার উপকার করি, এর চাইতে তো বেশি কিছু না। আপনি এটা বিনিময় কেন করছেন দড়ি বাবা? এটা আমার গাছের ডাব, এটা গ্রহণ করে আমাকে ধন্য করেন। তুমি যখন এত করে করছাও, ঠিক আছে, তো আজকে না, যদি তোমার সত্যিকারের কোনোদিন উপকারে আসবে পারি, সেদিন একটা না, একসাথে 3টে ডাব দিয়ে। দড়ি বাবা, আব্বা একটা কথা কবে চাইছিল। সবর করো, আমাকে আরো ভালো করে বুঝে নাও। আপনার বোঝা আমার হয়ে গেছে দড়ি বাবা, আমাকে দয়া করেন। এ যাত্রায় মনে কয় আর সম্ভব হবে না বাবাজি। আমার হাতে সময় খুবই কম। এরপরে যদি কোনোদিন দেখা হয়, তখন নাই দেখা যাবে না। দড়ি বাবা, আমাকে দূরে ঠেলে দেবেন না, দয়া করেন দড়ি বাবা, দয়া করেন। দড়ি বাবা, আব্বার মনে মেলা কষ্ট। দড়ি বাবা, এবারই আপনি আব্বার জন্য কি একটা করেন। দড়ি বাবা, দড়ি বাবা। হট পাহর হট। কঠিন সমস্যায় ফেলা দিল রে বহর। তোকে ভালোবেসে ফেলাইছি, তোর চোখের পানি তো আমার সহ্য হচ্ছে না রে বহর। দেখিছেন আব্বা, আচ্ছা ঠিক আছে, সামনের রবিবার ভরা পূর্ণিমা তিথি গোধূলির লগ্নের সময় গোসল করে এই গামছার মধ্যে সোনা দানা হীরা জহরত যা কিছু আছে সব এর মধ্যে বাঁধবো। 3 ভাগ জায়গা ফাঁকা রেখে, মনে থাকে যেন 3 ভাগ ফাঁকা জায়গা। শোন নজর আলী, তোর এই সওয়ালটা খাটি শোনা, খাটি শোনা। তোর এত কষ্টের সম্পত্তি তোর ওই 2 লাফাঙ্গা সওয়াল সব নষ্ট করে ফেলাবে। যদি সম্পত্তি বাঁচাবে চাস, তাহলে সব এই সওয়ালের নামে দান করে দিস। মনে থাকে যেন কথাটা।